আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কিছু রান্না বান্না করব। গরুর মাংস এক এক করে দেখাবো আপনাদের। জিরা আর মশলা দিলাম একটু, এরপরে দিচ্ছি জিরা দিলাম, পেঁয়াজ দিলাম, পেঁয়াজ রসুন দিলাম, একটু নেড়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি, পরিমাণ মতন দিতে হবে, পরিমাণ মতো ধনের গুঁড়া, মশলাগুলো একটু সুন্দর করে কষায় নিতে হবে, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, একটু পানি দিয়ে দিচ্ছি, আদা বাটা, এগুলো সবই ছিল কাটা মশলা, শুধু আদা ছিল আমাদের বেটে রাখা। মশলা কিছুটা কষানো হচ্ছে, আর একটু সুন্দর মতো তেল ছাড়লে মাংসটা দিয়ে দেব। এবার মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা আগে থেকেই কাটা ছিল। মশলাটা এভাবে কষাইয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে রেখে দিলাম, কিছুটা সময় থাকবে। জাল চলছে, সুন্দর মতো কষানো হলে একে একে সব কিছু হবে। মাংসটা আরেকটু নেড়ে দিতে হবে। কষানো চলছে। গরুর মাংস এমনিতেই পানি ছেড়ে দেয়। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, মরিচ মনে হচ্ছে একটু কম হবে। নেড়ে দিচ্ছি। এখন লবণ পরীক্ষার জন্য একটু চেখে দেখব। ঠান্ডা পরীক্ষা করব কি অবস্থা। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে। সামান্য একটু ঝোলের জন্য পানি দিয়ে নিয়েছি, জাল চলছে। মাংসটা প্রায় রান্না শেষের দিকে। এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিব, জিরার গুঁড়া দিয়ে দিব, একটু মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, গরম মশলা, একটু নাড়াচাড়া করে দিতে হবে। সুন্দর রান্নাটা শেষ হয়ে গেল, সুন্দর টেস্ট হয়েছে।
আমরা আবার একটু কাঁচামরিচটা খাই, শুকনো মরিচে খুব বেশি পছন্দ হয় না, হালকা শুকনো মরিচ দেওয়া আছে, বাকি সব কাঁচামরিচ। আমাদের রান্না শেষ হয়ে গেছে, কেমন হইলেও আপনারা জানাবেন। আজকের মতো রাখি, ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রিপশন করবেন। আল্লাহ হাফেজ।